আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার আমাদের একটি ইনফর্মাল লেটার দিয়ে কীভাবে একাধিক ইনফর্মাল লেটার লিখতে পারি তাই আমাদের মূলত আলোচনা বিষয়। আমরা যে ইনফর্মাল লেটার লেখা হয় নিকট বন্ধু বান্ধবের কাছে অথবা পিতা পুত্রের কাছে, ভাই বোনের কাছে লেখা হয়। তো এখানে এক বন্ধু আরেক বন্ধুর কাছে তার স্কুলের অনুষ্ঠান সম্পর্কে বা তার স্কুলের কার্যক্রম সম্পর্কে জানার জন্য লেটার লেখা হলে তা ফিরতিভাবে যেভাবে লেখা হয় সেটি আজকে লেটারের নিয়ম। ডেসক্রাইব কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। তোমার স্কুলের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে বর্ণনা দিয়ে লিখতে আছে। ডেসক্রাইব হাউ ইউ হ্যাভ সেলিব্রেট 21 ফেব্রুয়ারি ইন ইউর স্কুল। সেভাবে কীভাবে পালন করো। আর ডিউরিং সামার ভ্যাকেশন কীভাবে গরমের ছুটি কাটিয়েছো তা বর্ণনা দিয়ে তোমার লিখতে হবে। বা কীভাবে পিকনিক এনজয় করছো অথবা কোনো ঐতিহাসিক জায়গা ভিজিট করলে 5 নম্বর যেটা ভিজিট করলো পরিদর্শন করলে তার এক্সপিরিয়েন্স বলে চিঠি লেখা। বা প্রাইজ গিভিং সেরিমনি, তোমার স্কুলে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলে বা পিকনিক কোথাও ভ্রমণে গেলে অথবা তোমার স্কুলে খেলাধুলা হলে তা বর্ণনা দিয়ে, অথবা তোমার নিজস্ব জন্মদিনের বার্থডে পার্টি বর্ণনা দিয়ে, অথবা তোমার ভাই অথবা বোনের বিবাহের বর্ণনা দিয়ে আমরা এভাবে লিখতে পারি। তাই এখানে আমরা একটা প্রশ্ন দেখি যে প্রশ্নটা কীভাবে হতে পারে। সাপোজ ইউ আর তানিম অথবা তানিমা, ইউ হ্যাভ এ পেন ফ্রেন্ড নেম জিম অথবা আসিফ হো লিভস ইন সিলেট, যে অস্ট্রেলিয়া। ইউ ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর, এখানে টপিক বসাবা, যে প্রশ্নের মধ্যে যে টপিক থাকবে ওই টপিকটা এখানে লিখলেই হয়ে যাবে। তারপর আমরা যেভাবে লিখব, এর শুরুতে উপরে প্রথমে তারিখ দিতে হয়। তারিখ দেওয়ার পর ঠিকানা, নিজস্ব ঠিকানা, যাই লেটার লিখবে তার ঠিকানা লিখবে উপরে, সবার উপরে তারিখের নিচেই। তারপর ডিয়ার, এখানে জিম লেখা হয়েছে বন্ধুর নাম। জিম এখানে নাম না দেওয়া থাকলে ডিয়ার ব্রাদার হতে পারে, বা বন্ধু যারা ডিয়ার ফ্রেন্ড অথবা ডিয়ার ফাদার হতে পারে, ডিয়ার মাদার হতে পারে। তো এইভাবে কি আমাদের লিখতে হয়। তারপর অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা লাভ, প্রথমে আমার সালাম অথবা ভালোবাসা নিও। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমিও সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি। আই রিসিভ ইউ লেটার ইয়েস্টারডে, আমি তোমার লেটার কি গতকালকে পেয়েছি। আই এম ইন ইউর লেটার, তোমার লেটারের মধ্যে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, এখানে বিষয় লেখো, টপিকটা লিখলেই হয়ে যাবে কোন টপিকের উপরে আমাদের প্রশ্নটা আসছে। আই এম রাইটিং অ্যাবাউট ইট ইন ব্রিফ, আমি এখানে সংক্ষেপে বলতেছি এই সম্পর্কে। এখানে 2-3টি বাক্য তোমাদের লিখতে হবে মুখস্থ করে বানিয়ে। কীভাবে লিখবে আমি সর্বশেষ দেখা দিব। নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, তোমার পিতামাতার প্রতি আমার শুভেচ্ছা নিও এবং ছোটদের প্রতি ভালোবাসা নিও। তো এখানে ইউর লাভিং ফ্রেন্ড অথবা লাভিং ব্রাদার হবে প্রশ্ন অনুযায়ী। তারপর এখানে প্রশ্নের যে নাম থাকবে ওই নাম অনুযায়ী তুমি লিখবা। তারপর স্টাম্প ফর্মের মধ্যে হবে তোমার নিজস্ব ঠিকানা এবং নাম। এখানে তানিম হবে নেম, অ্যাড্রেস যেহেতু উপরে দেওয়া আছে 9 টাকা, ওইটাও অ্যাড্রেস উপর থেকে লিখবো। আর যেহেতু জিম দেওয়া হচ্ছে জিমের কাছে লিখতেছি। ঠিকানা দেওয়া আছে এখানে অস্ট্রেলিয়া, তো ওইটি আমরা লিখবো এখানে। তো আশা করি তোমরা এই স্ট্যাম্পটা খেয়াল করে লিখবে, কারণ শার্ট স্ট্যাম্পটা এবং শুরু থেকে যে লেটারটা এটা খেয়াল করে, এগুলোতে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। তো এখানে আমরা খালি জায়গার মধ্যে যা লিখবো, এই যে প্রশ্নের মধ্যে যদি আমাদের এই সম্পর্কে আসে খালি জায়গায় লিখবো ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট দ্য লাস্ট সানডে, তুমি জেনে খুশি হবে যে গত রবিবার, টপিক লিখবে এখানে, ঠিক আছে। টপিক হতে পারে পিকনিক বা হতে পারে বার্থডে পার্টি। হ্যাড বিন অ্যারেঞ্জড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে হয়েছিল। এখানে বার্থডে পার্টি হলে হোম দিতে পারে, স্কুল যেটি হতে পারে। আমি উইথ সাম অফ মাই ফ্রেন্ডস এনজয়েড দ্য, এখানে টপিক লিখবো সো মাচ, আমি এবং আমার কিছু বন্ধুরা কি এটা কি অনেক বেশি উপভোগ করেছিলাম। তো এখানে এনজয় অত উপভোগ দা, আবার এখানে টপিক লিখবো ওয়াজ ভেরি এনজয়েবল টু অল অফ আস, যে কি ছিল সকলের জন্য কি উপভোগ্য ছিল। তো এখানে এনজয়েবল উপভোগ্য। ইফ ইউ ওয়ার উইথ আস ইট উড বি মোর এনজয়েবল, যদি তুমি কি আমার সাথে থাকতে তাহলে কি আর বেশি এটি উপভোগ্য হতো। তো এইভাবে আমাদের এটা মাঝখানে ওইখানে লিখলেই কি আমাদের
পরীক্ষার মধ্যে 10-এর মধ্যে স্যার আমাদেরকে কমপক্ষে 8-9 নাম্বার দিবে, লেখা সুন্দর হলে 10 নাম্বার দেওয়ার মতো স্যারে চেষ্টা করবে। 2-3টি বাক্যের মধ্যে আমাদের কি লিখতে হবে, এই যে আমাদের এই ওয়ার্ড এই কথাগুলো আছে এগুলোকে আমাদের 2-3টি বাক্যের মধ্যে লিখলে আমাদের লেখা পারফেক্ট হয়ে যাবে। এটার মাঝখানে এটা বসানোর পরে দেখতে অনেক যেরকম হবে, অনেক সময় এটার 1 পৃষ্ঠায় নেবে না, 2 পৃষ্ঠায় লিখলে অবশ্যই বাম পাশ থেকে লেখা শুরু করে ডান পাশের পেজে লেখা শেষ করবে। আশা করি ভিডিও তোমাদের উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে কোনো ধরনের রাইটিং প্যাডের ভিডিওর জন্য প্লে লিস্টে ঢুকে ওইখান থেকে দেখে নিবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।